হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল ডিফেন্স প্র্যাকটিস ক্লাস। ডিফেন্স প্র্যাকটিস ক্লাস চ্যানেলের তরফ থেকে তোমাদের সবাইকে জানাই স্বাগত। প্রত্যেক দিনের মতো আজকেও চলে এসেছে আরেকটি নতুন ক্লাস নিয়ে। আজকের এই ক্লাসে আমরা আলোচনা করতে চলেছি 30+ গুরুত্বপূর্ণ এমসিকিউ প্রশ্নোত্তর। যে প্রশ্নগুলো সাম্প্রতিক তোমাদের যে সমস্ত এক্সাম রয়েছে সমস্ত এক্সামের জন্য খুবই গুরুত্বপূর্ণ, এবং এই প্রশ্নগুলো হচ্ছে সিলেক্টেড প্রশ্ন। তোমাদের আপকামিং যে সমস্ত এক্সাম রয়েছে সমস্ত এক্সামে গুরুত্বপূর্ণ হবে প্রশ্নগুলো। ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো, এবং কোনো রকম প্রশ্ন থাকলে নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে অবশ্যই জানাবে। এবং প্রত্যেকটি প্রশ্নের জন্য রয়েছে 5 সেকেন্ড সময়, তার মধ্যেই সঠিক উত্তর নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও। তো প্রথম প্রশ্ন দেখো কি বলা রয়েছে, কলকাতা বিশ্ববিদ্যালয় কত সালে স্থাপিত হয়? 4টি অপশান রয়েছে, সঠিক উত্তর নিচে কমেন্ট বক্সে কমেন্ট করো। এই প্রশ্নের রাইট অ্যান্সারটি হয়ে যাবে 1857 সাল। অপশান বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। অপশান বি সঠিক উত্তর হয়ে যাবে এখানে। তোমরা মনে রাখবে লর্ড ক্যানিংয়ের আমলে 1854 সালে সুপারিশ অনুযায়ী এটি স্থাপিত হয়। অপশান বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার, 1857। নেক্সট প্রশ্ন হচ্ছে সতীদাহ প্রথা কে রদ করেন? এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে লর্ড উইলিয়াম বেন্টিং। অপশান এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। মনে রাখবে রাজা রামমোহন রায়ের অক্লান্ত প্রচেষ্টায় 1829 সালে 17 নম্বর রেগুলেশন অ্যাক্ট আইন অনুযায়ী এই প্রথা বেআইন হিসাবে ঘোষণা করা হয়। অপশান এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট হচ্ছে 3 নম্বর প্রশ্ন, বিধবা বিবাহ আইন কে পাস করেন? এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে লর্ড ডালহৌসি। অপশান এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। অপশান এ সঠিক উত্তর। এখানে তোমরা মনে রাখবে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের প্রচেষ্টায় 1856 সালে 15 নম্বর রেগুলেশন দ্বারা এই আইনটি পাস করা হয় এবং প্রথম বিধবা বিবাহ সম্পন্ন হয়। নেক্সট হচ্ছে 4 নম্বর প্রশ্ন, আত্মীয় সভা কে প্রতিষ্ঠা করেন? সঠিক উত্তরটি হয়ে যাবে রাজা রামমোহন রায়। অপশান এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। মনে রাখবে 1815 সালে কলকাতায় এটি প্রতিষ্ঠিত হয় এবং এটি ছিল আধুনিক ভারতের প্রথম ধর্ম সংস্কার এবং সামাজিক আন্দোলন। নেক্সট হচ্ছে 5 নম্বর প্রশ্ন, আর্য সমাজ কে প্রতিষ্ঠা করেন? সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান এ দয়ানন্দ সরস্বতী আর্য সমাজ প্রতিষ্ঠা করেন 1875 সালে বোম্বেতে, এবং তার বিখ্যাত স্লোগানটি ছিল বেদে ফিরে যাও, গো ব্যাক টু দ্য বেদ। নেক্সট হচ্ছে 56 নম্বর প্রশ্ন, তত্ত্ববোধিনী সভা কে প্রতিষ্ঠা করেন? সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান এ দেবেন্দ্রনাথ ঠাকুর। মনে রাখবে এটি হচ্ছে 1839 সালে এটি প্রতিষ্ঠা হয় এবং ব্রহ্মধর্মের প্রচারের জন্য এটি তত্ত্ববোধিনী পত্রিকা প্রকাশ করেন। ওকে, কি ধর্মের কথা? ব্রহ্ম ধর্মের প্রচারের জন্য। নেক্সট হচ্ছে 7 নম্বর প্রশ্ন, ব্রাহ্ম সমাজ কে প্রতিষ্ঠা করেন? ব্রাহ্ম সমাজের কথা যদি বলা হয় সঠিক উত্তরটি হয়ে যাবে রাজা রামমোহন রায়। অপশান এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। 1828 সালে ব্রাহ্ম সভা স্থাপন করা হয়। এছাড়াও তোমরা মনে রাখবে 1830 সালে এটি ব্রাহ্ম সমাজে রূপান্তরিত হয়। নেক্সট হচ্ছে 8 নম্বর প্রশ্ন, রামকৃষ্ণ মিশন কে প্রতিষ্ঠা করেন? সঠিক উত্তরটি হয়ে যাবে স্বামী বিবেকানন্দ। অপশান এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। 1897 সালে হাওড়ার বেলুড়ে এটি প্রতিষ্ঠা হয় এবং গঙ্গার তীরে অবস্থিত বেলুড় মঠ হল আন্তর্জাতিক একটি বেলুড় মঠের সদর দপ্তর। নেক্সট প্রশ্ন হচ্ছে 9 নম্বর প্রশ্ন, ভারত সভা কে প্রতিষ্ঠা করেন? সঠিক উত্তরটি হয়ে যাবে প্রশ্নের সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়। অপশান এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। সালটি মনে রাখবে 1876 সালে। নেক্সট হচ্ছে 10 নম্বর প্রশ্ন, এশিয়াটিক সোসাইটিকে প্রতিষ্ঠা করেন? সঠিক উত্তরটি হয়ে যাবে উইলিয়াম জোন্স। অপশান এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। 1774 সালে প্রাচ্যের ভাষা, সাহিত্য, ইতিহাস এবং বিজ্ঞান গবেষণার উদ্দেশ্যে কলকাতায় এটি স্থাপিত হয়। নেক্সট হচ্ছে 11 নম্বর প্রশ্ন, এই প্রশ্নতে বলা রয়েছে ফোর্ট উইলিয়াম কলেজ কে প্রতিষ্ঠা করেন?
সঠিক উত্তরটি হয়ে যাবে লর্ড ওয়েলেসলি। অপশন এ ইজ দ্য রাইট অ্যান্সার। 1800 সালে ভারতে আগমন ব্রিটিশ সিভিলিয়ান এবং অসামরিক কর্মচারীদের ভারতীয় ভাষা এবং রীতিনীতি শেখানোর জন্য এই ফোর্ট উইলিয়াম কলেজ স্থাপিত হয়। নেক্সট হচ্ছে 12 নম্বর প্রশ্ন, কোন মাছের দাঁত বা ঠোঁট মানুষের মতো দেখায়? সঠিক উত্তরটি হয়ে যাবে এখানে টাইগার ফিশ। অপশন সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। মনে রাখবে এই মাছটি মূলত মালয়েশিয়ার জলাশয়ে পাওয়া যায়। নেক্সট প্রশ্ন দেখো, কালো মাটি ভারতের কোন অঞ্চলে সবচেয়ে বেশি পাওয়া যায়? সঠিক উত্তরটি হয়ে যাবে দক্ষিণাত্য মালভূমি অঞ্চলে এটি বেশি দেখা যায়, ব্ল্যাক সয়েল। মনে রাখবে এটি তুলা চাষের জন্য সেরা, তুলা চাষের জন্য এটি সেরা, একে রেঙ্গুন মৃত্তিকাও বলা হয়। নেক্সট প্রশ্ন হচ্ছে 14 নম্বর প্রশ্ন, কোন নদীকে বাংলার দুঃখ বলা হয়? সঠিক উত্তরটি হয়ে যাবে দামোদরকে বলা হয় বাংলার দুঃখ। কোশিকে যদি বলা হয় একে বলা হয় বিহারের দুঃখ। এবং তোমরা মনে রাখবে চীনের দুঃখ বলা হয় হুয়াংহো নদীকে বলা হয়। তো তার সাথে সাথে এই পয়েন্টগুলো মনে রাখবে। নেক্সট হচ্ছে 15 নম্বর প্রশ্ন, শান্তিবন কোথায় অবস্থিত? বিভিন্ন ব্যক্তিদের যে সমাধিস্থল, এখান থেকেও প্রশ্ন আসে। সঠিক উত্তরটি হয়ে যাবে দিল্লিতে অবস্থিত এবং এটি ভারতের প্রথম প্রধানমন্ত্রী পণ্ডিত জওহরলাল নেহরুর সমাধিস্থল। নেক্সট প্রশ্ন হচ্ছে 16 নম্বর প্রশ্ন। এই প্রশ্নটিতে বলা রয়েছে কোন শাসক প্রথম পাটলিপুত্রকে নিজের রাজধানী বানিয়েছিলেন? এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে চন্দ্রগুপ্ত মৌর্য। অপশন এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। মনে রাখবে মৌর্য সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা চন্দ্রগুপ্ত মৌর্য এটি করেছিলেন। অপশন এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট হচ্ছে 17 নম্বর প্রশ্ন, ভাষার ভিত্তিতে গঠিত ভারতের প্রথম রাজ্য কোনটি? সঠিক উত্তরটি হয়ে যাবে অন্ধ্রপ্রদেশ। অপশন সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। মনে রাখবে 1 অক্টোবর 1953 সালে তেলুগুভাষী অঞ্চল নিয়ে এটি গঠিত হয়। 18 নম্বর প্রশ্ন হচ্ছে ঋগ্বৈদিক যুগে সবচেয়ে পবিত্র নদী কাকে মানা হয়েছে? ঋগ্বৈদিক যুগে সবচেয়ে পবিত্র নদী মানা হয়েছে, সঠিক উত্তরটি হয়ে যাবে সরস্বতীকে। অপশন সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। সরস্বতী নদীকে সবচেয়ে পবিত্র নদী হিসাবে গণ্য করা হয়েছে। 18 নম্বর হলো। এরপর 19 নম্বর প্রশ্ন, কোন বেদকে ভারতীয় সঙ্গীতের জনক বলা হয়? ফাদার অফ ইন্ডিয়ান মিউজিক বলা হয় কোন বেদকে? এখানেও তোমরা 3টি স্টার দিয়ে রাখো। এছাড়াও আজকের ভিডিওর প্রশ্নগুলো খুবই গুরুত্বপূর্ণ। এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে সামবেদ। মনে রাখবে সামবেদকে সঙ্গীতের জনক বলা হয়। সামবেদের মন্ত্রগুলি যজ্ঞের সময় সুর করে গাওয়া হতো, তাই একে ভারতের সঙ্গীতের মূল উৎস বলা হয়। অপশন সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট হচ্ছে 20 নম্বর প্রশ্ন, সামবেদ মোট কতগুলো শ্লোক বা মন্ত্র রয়েছে? সামবেদে মোট কতগুলো শ্লোক বা মন্ত্র রয়েছে? সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন বি 1810টি। মনে রাখবে সামবেদ সর্বমোট 1010টি শ্লোক বা মন্ত্র রয়েছে।